হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাশিঈন, খাশিন বলা হয় তিনটা কাজ করাকে। কয়টা কাজ? যে নামাজকে পড়বে তিনটা কাজের সমন্বয়ে ওই লোকটার নামাজ হবে সঠিক নামাজ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ পড়তে হবে এমনভাবে যেন সে যা পড়তেছে তা যেন তার মনে থাকে। আমি নামাজে দাঁড়িয়ে যা পড়বো যা বলবো ওই পড়ার মধ্যে যেন আমার মনোযোগ থাকে। শুধু পড়েই যাব, কি পড়লাম ওটার দিয়ে খেয়াল করলাম। আতায়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত রাহিমাহুল্লাহ তাআলা বলেন, খাশিন খুশুর সাথে নামাজ পড়া মানে হলো যা পড়বে সেটা যেন বুঝে সুন্দর করে পড়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যা পড়বে সেটা উচ্চারণ যেন সঠিক করে পড়ে। উচ্চারণ। তিন নম্বর কাজ হলো যেটা পড়বে সেটা যেন সে নিজের কানে নিজে শুনে। সুবহানাল্লাহ। এই তিনটা কাজের সমন্বয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে। তার নামাজ কি হবে? আর ওই নামাজটাকে বলা হয় একগ্রহতার সাথে নামাজ। আর এই রকম নামাজগুলোই মানুষকে পাপাচার থেকে বাঁচাবে। আমার আল্লাহ অন্য এক জায়গা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও আমার বান্দারা, নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। এরপর আমার আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়াটা অনেক কঠিন কাজ। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া অর্থাৎ নামাজ পড়া এটা অনেক কঠিন কাজ। ইল্লা খাশিঈন, তবে যারা খাশিনের সাথে নামাজ পড়ে তাদের জন্য নামাজ পড়া কঠিন নয়। সুবহানাল্লাহ। খাশিনের সাথে যারা নামাজ পড়ে বুঝে সঠিক উচ্চারণে নিজের কানে শুনে যারা নামাজ পড়বে, এভাবে একাগ্রতার সাথে যারা নামাজ পড়বে তাদের নামাজ পড়তে মজা লাগবে। তাদের নামাজ পড়তে কি লাগবে? মজা লাগবে। তাদের নামাজ পড়তে স্বাদ লাগবে। তাদের কাছে নামাজ পড়াটা কষ্টকর মনে হবে না। যেমন ভাবে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, এই জন্য তাদেরকে নামাজ